শরীফ ওসমান হাদি তাকে ভারতের তাবেদাসরা তাকে হত্যার পরিকল্পনা করেছে, ঠিক কিনা বলেন? তাকে গুলি করেছে। শরীফ ওসমান হাদিরা, হাসনাত আব্দুল্লাহরা, সাদিক কায়েমরা, ডক্টর শফিকুল ইসলাম মাসুদরা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? একটা হত্যার বিচার যদি করা হতো, একটা হত্যার বিচার যদি করা হতো, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি বাংলার জমিনে এখন খুনি থাকতো না, ঠিক কিনা বলেন? শরীফ ওসমান হাদি একজন বিপ্লবী যোদ্ধা, যাদেরকে চেয়ারে বসিয়েছে এই অথর্ব উপদেষ্টারা, এরা শরীফ ওসমান হাদিকে গুলি করার পরে এরা অনেক পরে গিয়ে তাদের হুঁশ ফিরেছে। এর আগে তারা আলু আর পেঁয়াজ নিয়ে চিন্তা করছে। ভারতীয় তাবেদাসরা এই দেশের তরুণ যুবকদেরকে ভয় দেখাচ্ছে যে যারাই সাহসিকতা দেখাতে আসবা তোমাদেরকে মেরে ফেলা হবে। আজকে 1 বছর হয়ে গিয়েছে, হত্যার বিচার হয় নাই। বিভিন্ন তন্ত্রমন্ত্রের কথা বলে একটা খুনের বিচার করতে পারে নাই। এজন্য আমাদের যারা যোদ্ধা, আমাদের যারা এই দেশ রক্ষা করতে যারা নিজেদের তাজা রক্ত জমিনে বিলীন করে দেয়, এমন সাহসী যুবকদেরকে এখন হত্যা করার পরিকল্পনা চলছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে পরিস্থিতি খুবই খারাপ চলছে এই মুহূর্তে। আপনারা জানেন বাংলাদেশের একজন সাহসী যুবক, 24-এর যেই অভ্যুত্থান, যে বিপ্লব হয়েছিল, এর অন্যতম নায়ক শরীফ ওসমান হাদি, তাকে ভারতের তাবেদাসরা তাকে হত্যার পরিকল্পনা করেছে, ঠিক কিনা বলেন? তাকে গুলি করেছে। শরীফ ওসমান হাদিরা, হাসনাত আব্দুল্লাহরা, সাদিক কায়েমরা, ডক্টর শফিকুল ইসলাম মাসুদরা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই সাহসী যুবকদেরকে বাংলাদেশের ইন্টারিম সরকার তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে বসে আছেন, অথর্ব, অযোগ্য শরীফ ওসমান হাদি একজন বিপ্লবী যোদ্ধা, যাদেরকে চেয়ারে বসিয়েছে এই অথর্ব উপদেষ্টারা, এরা শরীফ ওসমান হাদিকে গুলি করার পরে এরা অনেক পরে গিয়ে তাদের হুঁশ ফিরেছে। এর আগে তারা আলু আর পেঁয়াজ নিয়ে চিন্তা করছে। কেমন অথর্ব হতে পারে? ভারতীয় তাবেদাসরা এই দেশের তরুণ যুবকদেরকে ভয় দেখাচ্ছে যে যারাই সাহসিকতা দেখাতে আসবা তোমাদেরকে মেরে ফেলা হবে, ঠিক কিনা বলেন? তোমাদেরকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। এই দেশের তরুণ যুবকরা এরা বন্দুকের নলকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? এদেশের জেনজি, জেনারেশন জেড, এই জেনজিরা এরা বন্দুকের নলিকে, এরা গুলিকে ভয় পায় না। এরা অভ্যুত্থান ঘটিয়েছে। পুলিশ, র্যাব, যত গোষ্ঠী আছে সবাই তো বন্দুক তাক করেছিল। একটার পর একটা মারে, আরেকজন সামনে দাঁড়ায়। আল্লাহু আকবার! এই তরুণ যুবকদের মধ্যে ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ভারতীয় তাবেদাসরা এই গণজোয়ার বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলে? এই দেশের জন্য তরুণ যুবকরা যেমনি ভাবে ইতিপূর্বে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আগামীতেও এই দেশের তরুণ যুবকরা রক্ত লাগলে রক্ত দিবে। এই দেশের 1 ইঞ্চি পরিমাণ জমি কাউকে ছেড়ে দিবে না, ঠিক কিনা বলেন? স্বৈরাচাররা চেষ্টা করছে ফিরে আসার। আমরা বলে দিতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে, যারা কোরআনের বিরুদ্ধে, যারা মানুষের উপর জুলুম অত্যাচার করবে, এদের এই দেশে ঠাঁই নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলামে জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলামে জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই পাবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধাচারণ করে কেউ টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতেও থাকতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা।